নিরামিষের দিন আমরা কুমড়োর তরকারি নানাভাবে বানিয়ে থাকি। আজকে একটু নতুন রকমের একটা কুমড়োর তরকারি বানাবো, যাতে কোনো রকম বাদাম, ছোলা বা টমেটো কিছুই লাগবে না। ইনগ্রিডিয়েন্টসে লাগছে হলুদ গুঁড়ো, গরম মশলা, একটু কসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 5 ফোড়ন, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, কাশ্মীরি লাল লঙ্কা, কুমড়ো ডুমো করে কেটে রাখা, আর লাগছে হিং। কড়াই বসিয়ে গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হলে তাতে তেজপাতা, 5 ফোড়ন দিয়ে একটু ভাজা হলে তাতে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর একটু কসুরি মেথি দিয়ে দিলাম, আর তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার তেলে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে উপর থেকে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা কুমড়ো। কুমড়োটা দিয়ে মশলাগুলো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি হিংটা আগে দিতে ভুলে গেছি, তাই এখন মাঝখানে একটু জায়গা করে হিংটা দিয়ে দিলাম। উপর থেকে নুন ছিটিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেব। একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে কুমড়োটাকে একটু হতে দেব। ঢাকাটা খুলে এবারে বাকি যে হলুদ গুঁড়ো আছে, গরম মশলা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো সবই দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কাও ছিল, সেটাও দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কুমড়োর তরকারি যখন মিষ্টি তো একটু হতেই হবে, তাই 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটু জল দিয়ে কুমড়োটা সিদ্ধ করব। দেখুন, মোটামুটি কুমড়োটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। কুমড়ো রান্না করতে খুব বেশি সময় লাগে না। এবার উপর থেকে একটু আমচুর পাউডার দিয়ে দিলাম, আর একটু কসুরি মেথিও দিয়ে দিলাম। উপর থেকে এবারে একটু ছড়িয়ে দেব ধনে পাতা কুচি। রান্নাটা আমাদের হয়ে গেছে। দেখতে যেমন ভালো লাগছে, রান্নাটা কিন্তু খেতেও খুব ভালো হয়, একটু অন্য রকমের টেস্ট। লুচি, পরোটা বা রুটির সাথে পরিবেশন করুন। আমি এখানে পরোটার সাথে পরিবেশন করলাম। এইরকম অন্য স্বাদের একটু চটপটা রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।